গুড বাই ফ্রেন্ডস, আবার ছুটির পর তোমাদের সাথে দেখা হবে। এই ঘেটুর তরফ থেকে সবাইকে টাটা বাই বাই। আগে ছুটিটা তো পড়তে দে, তারপর টাটা বাই বাই বলবি। তুই দেখ না, একটু পরই স্যার নোটিশ নিয়ে আসবে আর বলবে, প্রিয় ছাত্রছাত্রীরা, প্রচণ্ড তীব্র দাবাদহের জন্য আগামী 1 মাস স্কুল ছুটি 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 ছুটি। তোর মুখটাতে যেন ফুল চন্দন পড়ুক, তোর কথাটাই যেন সত্যি হয়। যা গেদে গরম পড়েছে, আর টিকা যাচ্ছে নাই। এই জন্যই গরমকাল আমার এত বেশি ভালো লাগে, কারণ গরমকালেই বেশি সব থেকে ছুটি পাই। আমার গরমকাল তো একদমই ভালো লাগে না, শীতকালই সব থেকে বেশি ভালো লাগে। যত ঠান্ডাই পড়ুক না কেন, লেপের তলায় গিয়ে সুন্দর পড়াশোনা করা যায়। ছেলেটা সুন্দর পয়েন্ট বলল, সো স্মার্ট। হাবলু, তোদের ঘরে মনে হয় কুলার পাখা নেই, তাই তোর শীতকালই বেশি ভালো লাগে। গরমের দিনে কারেন্ট চলে গেলে কিভাবে কুলার পাখা চালাবি তুই? ওয়াও, কি সুন্দর অ্যান্সার দিল ছেলেটা। সো স্মার্ট, ভেরি গুড। গুড মর্নিং স্যার। কি হচ্ছে ক্লাসে? তোরা এত বকবক করছিস কেন? ক্লাসটাকে কি সবজির বাজার পেয়েছিস? গোটা স্কুলে শুধু তোদের ক্লাস থেকেই চেঁচামেচির আওয়াজ আসছে। চুপচাপ বস, না হলে কিন্তু এক ধার থেকে সবাই পেদানি খাবি আজকে। সূর্যের থেকে স্যারের মাথাটা আরো বেশি গরম লাগছে, চুপচাপ থাকতে হবে। স্যার, আমার তরফ থেকে আপনাকে কিছু বলতে চাই। তুই আবার কি বলবি? বল তাড়াতাড়ি। স্যার, টাটা গুড বাই। আমার তরফ থেকেও স্যার আপনাকে টাটা গুড বাই। স্যার, টাটা গুড বাই আবার যেন দেখা পাই। বাই বাই স্যার, টাটা বাই বাই। বাই বাই স্যার, বাই বাই। চুপ চুপ, সব চুপ। এটা কি হচ্ছে? তোরা সবাই টাটা বাই বাই বলছিস কেন? কাল থেকে স্যার আমাদের গরমের ছুটি স্টার্ট হয়ে যাচ্ছে। আবার আপনার সাথে 1 মাস পরে দেখা হবে, তাই টাটা বাই বাই বলছি স্যার। কে বললো কাল থেকে ছুটি? এইভাবে আমি তোদের শুধু শুধু ছুটি দেব না। স্যার, শুধু শুধু ছুটি দেবেন না তার মানে স্যার? স্যার, শুধু শুধু ছুটি দেবেন না তার মানে স্যার একটা জমজমাট অনুষ্ঠান করে ছুটি ঘোষণা করবেন স্যার। ঘেটু, তুই তোর বক বক বন্ধ কর, না হলে কিন্তু তোর কপালে আজকে খুব কষ্ট আছে বলে দিচ্ছি। স্যার, কালকে আপনি আমাদের যে হোমওয়ার্কগুলি দিয়েছিলেন সেগুলি নিয়ে আসব, দেখবেন স্যার। ছেলেটার পাকামো শুরু হয়ে গেল। খুব ভালো কথা মনে করিয়ে দিলি তুই হাবলু আমাকে। আমি এখন সবার হোমওয়ার্ক চেক করব। যার হোমওয়ার্ক কমপ্লিট হবে না তাকে আমি গরমে ছুটি দেব না। তো সব গুণধর ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের হোমওয়ার্কের কপি বার করো। হোমওয়ার্ক বার কর। কিরে, বার কর হোমওয়ার্ক। আরে, তোরা কি কেউ কানে শুনছিস না? হোমওয়ার্কের খাতা দে। এই ফেলু। স্যার, হোমওয়ার্ক করেছি, কিন্তু খাতাটা ঘরে ফেললে এসেছি স্যার। আবার সেই পুরনো অজুহাত। কিছু নতুন নতুন অজুহাত ট্রাই কর। আমি জানি তো আমার কথা আপনার বিশ্বাস হবে না, তাই আমি বাবাকে ফোন করে দিয়েছি। বাবা নিয়ে আসছে আমার হোমওয়ার্কের কপিটা। ঘেটু, তোর হোমওয়ার্কের কপিটা বার কর তো। স্যার, ফেলুর বাবা আমাদের দুজনের হোমওয়ার্কের খাতা নিয়ে আসছে, ততক্ষণে আপনি বাকি সবার খাতা দেখে নিন। কালু, তুই দেখা তো তোর হোমওয়ার্কের খাতা। স্যার, আমাদের ছুটির সম্পর্কে কিছু বলুন স্যার। সব স্কুলে ছুটি পড়ে গেছে, আর আমাদের এখনো ছুটি পড়লো না স্যার। ছুটির ব্যাপারে কিছু তাজা খবর দিন স্যার। লেখাপড়ায় কোনো মন নেই, খালি ছুটি ছুটি। চুপচাপ বস। স্যার, এই গরমে আমরা তো আপনার কাছে শুধু ছুটিটাই চাইছি, এসি কুলার ফ্রিজ গুলা তো চাইনি। এত রাগ দেখাইছেন কেন স্যার? স্যার, শুধু বলুন ছুটি হবে কি হবে না।
কেন, এমন কি মহান কাজ করবি ছুটি পেলে? স্যার, আমার মামা ফোন করেছিল, বলেছে ছুটি পড়লেই বেড়াতে চলে আসবি। আমার বাড়ির লোকেরাও বলছে মামা বাড়ি যা, মামা বাড়ি যা। স্যার, আপনি যা করতে বলবেন আমরা তাই করব। আপনার লেগ ডাস্ট মানে পায়ের ধুলো দিয়ে আমরা কপালের টিকা পরব। শুধু আমাদের একটিবার ছুটি দিয়ে দিন স্যার। এই কাঠ ফাটা গরমে না আর স্কুলে আসতে পারছি না স্যার। মে আই কামিন স্যার, মে আই কামিন। বলো ডান্ডা, তুমি আবার কি খবর নিয়ে এলে? স্যার, হেড স্যার একটা মেসেজ পাঠিয়েছে, কানে কানে বলছি। সবাই শান্ত হ, এবারই আমরা সেই বহু আকাঙ্ক্ষিত খুশির খবরটি শুনতে পাবো। তো আমার প্রিয় গুণধর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য একটা খুশির খবর আছে। গুড নিউজ! ওয়া ওয়া, মজা চলে এলো। সত্যি মনে এত মজা এসে গেল না, কি আর বলবো। এতক্ষণে মজাটো চলে এলো। গুড নিউজটা হলো, ইয়েস স্যার, বলুন স্যার, জলদি বলুন স্যার। গুড নিউজটা হলো, জলদি বলেন স্যার, তথ্য আর সইছে না। গুড নিউজটা হলো তোমরা তোমাদের নিজের নিজের ডায়েরি বার করো আর ছুটির হোমওয়ার্ক নোট করো। ফেলু রে, স্যার আবার এসব কি শুরু করলো রে? স্যার, আমাদের কত দিনের ছুটি পড়বে এইটা তো একবার বলুন। তোরা পাবি 1 মাসের ছুটি আর 2 মাসের হোমওয়ার্ক। মানে 2 মাসের হোমওয়ার্ক 1 মাসের মধ্যে করে নিয়ে আসতে হবে তোদের। এর জন্য হাততালি হয়ে যাক, কই বাজা তালি সকলে। স্যার, আমি হোমওয়ার্ক নেব না স্যার। ছুটিতে আমাদের পুরো ফ্যামিলি ট্যুরে ঘুরতে যাব স্যার। স্যার, আমিও হলিডে হোমওয়ার্ক নেব না স্যার। আমি স্যার প্ল্যান করে ফেলেছি, 1 সপ্তাহ মাম্মার বাড়ি থাকবো, 1 সপ্তাহ মাসির বাড়ি থাকবো, 1 সপ্তাহ কাকার বাড়ি থাকবো, আর 1 সপ্তাহ পিসির বাড়ি যাব। পুরো 1 মাসের একদম কম্প্যাক্ট প্ল্যানিং স্যার। কিরে কালু, তোর আবার কি প্ল্যানিং? তুই কোথাও যাবি না? হ্যাঁ স্যার, ছুটিতে আমিও মামার বাড়ি যাব স্যার। ছুটিতে মামার বাড়ি যাবি? তাহলে তোর এত মন মরা কেন? স্যার, আমার মামার বাড়ি আমাদের 2টো বাড়ি পরেই। আমার বাবা আমাদের পাড়াতেই বিয়ে করেছিল, তাই আমার মামার বাড়ি আমাদের পাড়াতেই আছে। আমার আর দূরে যাওয়া হবে না স্যার, তাই আমার মনটা একটু মন মরা। বেশ, বক বক বন্ধ কর এবার। তোরা ছুটিতে মামার বাড়ি, পিসির বাড়ি, মাসির বাড়ি, কাকার বাড়ি, যেখানেই খুশি যাস না কেন, আমার 2 মাসের হোমওয়ার্ক 1 মাসের মধ্যে চাই 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 চাই। স্যার, ছুটিতে তো বাড়িতেই থাকবো না, তাহলে হোমওয়ার্ক কিভাবে করব? তাহলে ছুটির জন্য লেখাপড়া কি শিখেই তুলে দেবো? আমাকে আর রাগাস না। স্যার, আমি ওদের মনিটর, ওদের ভালো মন্দ বোঝার দায়িত্ব তো আমার কর্তব্যের মধ্যে পড়ে স্যার। তাই এই কর্তব্যের খাতিরে বলছি স্যার, এত হোমওয়ার্ক দেবেন না স্যার এই অবলা বাচ্চাগুলোকে। তার মানে তুই কি চাইছিস? এই গরমের ছুটিটা মামার বাড়ি, পিসির বাড়ি ঘুরে ঘুরে আম মাখা আর তালের রস খেয়ে কাটিয়ে দিবি নাকি? না স্যার, আমি তা বলতে চাইনি যে আম মাখা আর তালের রস খেয়ে ছুটিটা কাটিয়ে দেবো, এ কথা আমি বলতে চাইনি। আমি বলতে চাইছি যে 2 মাসের হোমওয়ার্ক 1 মাসে না দিয়ে 1 মাসের হোমওয়ার্ক দিলে এই অধম অবলা জীবগুলোর খুব ভালো হয় স্যার। ফেলু ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ ভাই জিন্দাবাদ, ফেলু ভাই জিন্দাবাদ। যতদিন সূর্য চাঁদ থাকবে, ততদিন ফেলু ভাইয়ের নাম থাকবে। 1 2 3 4, ফেলু ভাইয়ের জয় জয়কার। বেশ ফেলু, তুই তো ওদের দলের সর্দার, তো তোর কথা আমি রাখতে পারি। তো তোদের 2 মাসের হোমওয়ার্ক আমি 1 মাসের করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো তোকে গরমকাল সম্পর্কে রচনা বলতে হবে, একদম টিভির নিউজের মতো। যেভাবে টিভিতে খবর পড়ে গরমকালে, সেই রকম করে তোকে রচনা বলতে হবে। ও স্যার, এই ব্যাপার, গরমকাল রচনা বলছি স্যার, একদম টিভিতে নিউজ বলার মতো স্টাইল করেই বলছি স্যার। বেশি দেরি না করে তাড়াতাড়ি বল, আর মনে রাখিস বলার স্টাইলটা কিন্তু টিভিতে নিউজ পড়ার মতো বলতে হবে। বলছি স্যার,
প্রিয় দর্শক বন্ধুরা, কয়েকদিন ধরে খুব বেশি গরম পড়া শুরু হয়েছে। সারাদিন রাস্তাঘাট ফাঁকা অবস্থায় থাকছে। এত গরম যে রাস্তার কুকুরগুলো ভয়ে আর রাস্তায় বেরোচ্ছে না। পুরো উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পশ্চিম ভারতে একদম কাঠফাটা গরম। সূর্য মামা এখন ওনার একদম ফুল ফর্মে আছেন। বাইরে বেরোবে তো রাস্তা গরম, বসতে যাবে তো চেয়ার গরম, ঘুমাতে যাবে তো বিছানা গরম, খেতে যাবে তো খাবার গরম, পটি যাবে তো পায়খানা গরম, চারিদিকে গরমাগরম। নিঃশ্বাস নেবে তো হাওয়া গরম। গরমের কারণে ঠান্ডা ও শান্ত মাথার লোকজনগুলোরও মাথা গরম হয়ে যাচ্ছে। সরকার পাবলিককে জিজ্ঞাসা করছে আজকাল কেমন চলছে। পাবলিক তাতে উত্তর দিচ্ছে গরম চলছে গরম, যেদিকে তাকাও সেদিকে গরম, হায়রে গরম, গরম গরম গরম। তারপর আবহাওয়া অফিস আরো বেশি ভয় ধরিয়ে দিচ্ছে। তারা বলছে আগামী কয়েকদিনে আরো গরম বাড়বে। বাইরে বেরোলেই মনে হয় সূর্য মামা একদম কারফিউ জারি করে দিয়েছে। লোকজন ঘামে একদম লকপক লকপক করছে। যে মানুষটাকে শীতকালে একদম টাটকা ফুলকপির মতো দেখতে লাগে, সেই মানুষটাকেই গরমকালে বাসি রুটির মতো দেখতে লাগে। রাস্তায় আখের রসের দোকানে মানুষের এত ভিড় যে সেই ভিড়ের মাঝে একটা মাছি পর্যন্ত ঢুকতে পারছে না। আখের রস খাবার পর কোনো মানুষ যখন একটু সামনে গিয়েই পোড়া আমের শরবতের দোকান দেখতে পাচ্ছে, তখনই তার আবারও তেষ্টা পেয়ে যাচ্ছে। পোড়া আমের শরবত খাবার পর পাশেই যখন আইসক্রিমের গাড়ি দেখতে পাচ্ছে, তখন আবার নিরুপায় হয়ে সেই আইসক্রিম খেয়ে নিচ্ছে। ঠান্ডা খেতে খেতে মানুষের পকেট খালি আর পেট ভারী হয়ে যাচ্ছে। যত গরম বাড়ছে তত মানুষের পোশাকের পরিমাণও কমে যাচ্ছে। যারা কোট প্যান্ট পরতো তারা কুর্তা পরা শুরু করেছে, যারা কুর্তা পরতো তারা লুঙ্গি পরা শুরু করেছে, যারা লুঙ্গি পরতো তারা বারমুন্ডা পরা শুরু করেছে, আর যারা বারমুন্ডা পরতো তারা কিছু পরাই ছেড়ে দিয়েছে। সবাই ঘরের মধ্যে এমন ভাবে লুকিয়ে আছে যে বোঝাই যাচ্ছে না যে কে গরমের জন্য লুকিয়ে আছে আর কে পাওনাদারদের জন্য লুকিয়ে আছে। যেখানে একটু ছায়া পাচ্ছে সেখানেই মাছির মতো লোকে ভিড় জমিয়ে দিচ্ছে। যে মানুষ সপ্তাহে একদিনও স্নান করতো না, সেই মানুষ এখন দিনে 4 বার স্নান করছে। এই গরমে যদিও 2-1 জন মানুষকে রাস্তায় দেখা যায়, তাদের মাথা মুখ হাত পা কাপড় দিয়ে এমনভাবে ঢাকা থাকে মনে হয় আতঙ্কবাদী ঘুরছে রাস্তা দিয়ে। গরম 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 গরম। আখের রসে লেবুর রস, তরমুজের রস, পোড়া আমের রসের বিজনেসটা খুব ভালোভাবে চলছে। যেসব বন্ধু বান্ধবরা দেখা হলে ছুটে এসে গলা জড়িয়ে ধরতো, সেই সব বন্ধুরাই এখন ঘামে লকপক হয়ে যাবার ভয়ে তারা দূর থেকেই বাই বাই করে চলে যাচ্ছে। এতে বন্ধু বান্ধবের আন্তরিকতাও কমে যাচ্ছে। তুই থাম বাবা, তুই থাম। তোর রচনা শুনে আমার জামা প্যান্ট তো ভিজে গেলই, ভেতরের গেঞ্জি আর আন্ডার প্যান্টটাও ভিজে গেল। যা, তোরা 1 মাসেরই হোমওয়ার্ক করে নিয়ে আসিস আর গরমের ছুটিটা ভালো করে কাটাস। আর একটা কথা বলে দিচ্ছি, তোরা কিন্তু তালের রসটাই খাস, অন্য কিছু আর খাস নাই গরমের ছুটিতে। সবাই ভালো থাকিস। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর গরম 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 আর এই গরমের মধ্যে সবাই সাবধানে থাকবেন আর হাসতে থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। হাসলে পরে গরমটাও দেখবেন একটু কম লাগবে। সকলে খুব খুব ভালো থাকবেন।